জান্নাত। জান্নাত। জান্নাত কিন্তু তার মার সাথে বসে, ঠিক আছে, এই যে দেখেন পথের মধ্যে ভিক্ষা করতেছে। তো এই দৃশ্য দেখলে কার চোখ দিয়ে পানি না চলে আসবে? তো আশা করি সবাই এদের মতো মানুষদের একটু সাহায্য করবেন, এদের পাশে দাঁড়াবেন, এদের ভালোবাসা দিবেন। আপনার একটু সহানুভূতিতে এদের লাইফটা সুন্দর হইতে পারে। তো ব্যবসা করতে পারবেন না আপা? ব্যবসা করতে পারবেন না? না, না, ব্যবসা করা যাবে না। কি লেগে বাচ্চা দুইটা নিয়ে এই দুইটা বড় হইলে আবার আমি চার কি করবো? আল্লাহ কি আমার দিনটা ঘুরাইতো না? ইনশাল্লাহ ইনশাল্লাহ দিন ঘুরাইবো। আর আপনারা যে যা পারেন ওদের মুখের দিকে চাই, দুইটা আলিফ, একজনের নাম হচ্ছে আলিফ আর ওর নাম জানি কি, জান্নাত। ওদের মুখের দিকে চাই যদি কেউ কোনো কিছু হেল্প করতে চান তো অবশ্যই, ঠিক আছে, অবশ্যই আমাদের সাথে কন্ট্রাক্ট করবেন। আর হচ্ছে জসিমউদ্দিনে আসলে ওনাদের একটু মানে সবাই সাহায্য করে যাবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে মানে চাওয়া। আর কিছু চাওয়া নাই ভাইয়া, কি চাবো আপনাদের কাছে? শুধু ওদের জন্যই হেল্প চাই। আমারে আল্লাহ যা দিছে আমি যতটুকু পারছি ওদের দিয়ে গেছি, আর যতটুকু ঠিক আছে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওদের জন্য শীতের জামা কাপড় নিয়ে আসবো, তো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। দেখেন এই মা কান্না করতেছে, আমি যে মনে হয় ওদের কিছু খাওয়ায় নাই, আমি রুটি কিনা দিছি, সেই রুটি হচ্ছে ওদের খাওয়াইতেছে আর কি। যাই হোক, আপনারা একটু সবাই ওদের প্রতি সিম্পেথি জানাবেন আর কি। এরা বউ ছেলে দেওয়ার পরে ফালাইছে হয়ে গেছে। ওর আব্বু ফালাই হয়ে গেছে গা। এই যে দুই বাচ্চা, এই যে আরেকটা, এই যে, হ্যাঁ, মাশাআল্লাহ কত সুন্দর দুইটা বাচ্চা ফালা রেখে গেছে গা। তো তারপর কি অবস্থা আপনার এটা কোন? এখন মনে করলেন মানুষের টাকা দিতে পারি না, এর জন্য বিক্রি করতে হবে। মানে টাকা দিতে পারেন না? কি টাকা দিতে পারেন না? রুম ভাড়া, মানুষের টাকা পাইবো এগুলা। মানে ওর আব্বু ফালায় রেখে গেছে গা, পরে আপনার রুম ভাড়া দিতে কষ্ট। আর ওগো খাওয়া খরচ কিভাবে হয়? এভাবেই এইভাবে, এই যে রাস্তায় এইভাবেই মানুষ দেয়। যার মুখ দয়া হয় হ্যাঁ দেয়, আর যার দয়া লাগে না হ্যাঁ দেয় না। অনেকে কি উল্টা পাল্টা কথা কয় নাকি? কয় কাম করে খাইতে পারো না? কাম করে খাইতে পারেন না এগুলা বললে তখন আপনি কি বলেন? তখন কই ভাইয়া এখন আমি বাচ্চা দুটো নিয়ে কিভাবে কাজ করবো? আমরা তো আগে ছোট থেকে বাসা বাড়ি কাজ করি বড় হইছি। আচ্ছা, এখন এই দুইটা বাচ্চা নিয়ে আপনার খুব চলায় কষ্ট না, এই জন্য রাস্তায় নামছেন। দেশের বাড়ি কোন জায়গায়? আমগো বাড়ি শেরপুর নগলা। শেরপুর নকলা। বাপ মা নাই আপনার? বাবা মা ওডি তারা আলাদাই থাকে। আমরা যখন ছোট তখন থেকে আমার বাবা মা আলাদা থাকে। আলাদা না? বাবা মা দেখেন। আর শ্বশুর বাড়ির লোক ওই জায়গায় গেছিলেন? শ্বশুর বাড়ি ওরা কি করে? গিয়েছিলাম একবার। তারপর ওর বাবা চলে যাওয়ার পরে যান নাই? না, আর যাইনি, কারণ আমার ছেলে মেয়েদের তারা দেখে না। ছেলে মেয়েরা দেখে না? দাদা দাদি দেখে না? না না না। এই যে দেখেন একজন, মাশাআল্লাহ। বসো 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 বসো। তোমরা তো হারায় যাবা, এইভাবেই করলে হারায় যাবা। একটু আমি যখন চঞ্চল বলা করে জানেন। সাবধানে রাখবেন। আমি দেখলাম যে আমি যখন বাইক থুয়ে আসিলাম তখন দেখলাম যে আপনি ওগো থুইয়া দোকানে গেছেন গা। ওরা তো হারায় যেতে পারতো, ওরা তো হারায় যেতে পারতো। মাশাআল্লাহ অনেক সুন্দর, ওদের দেখলে তো মানুষ নিয়ে যাবে। তো এইগুলো একটু ওদের সাবধানে রাখবেন, বুঝছেন? আর এই ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইলো, এই আপারে দেখলে আপনারা একটু সবাই বেশি করে সাহায্য করবেন, কারণ দুইটা বাচ্চা নিয়ে আসে খুব অসহায় অবস্থা। দেখেন বাচ্চাগুলো শীতের জামা কাপড়ও নাই, তো একটা বাচ্চার হয়তো বা আছে, আরেকটা বাচ্চার নাই। তো আপনারা একটু চেষ্টা করবেন। আর আমি যা পারছি দিছি, আর ইনশাআল্লাহ আবার এই জায়গায় যদি দেখা হয় আবার দিব। তো সবাই একটু মানে একটু সাহায্যের হাত বাড়ায় দিলে এদের জীবনটা সুন্দর হয় আর কি। এদের জীবনটা সুন্দর হয়। তো এর মাও পারে না হচ্ছে এই করতে আর কি, এদের রাইখা কাজ করতে। কারণ কে নিবে? দুইটা বাচ্চা সহ কে কাজ করতে নিবে? কেউ না। তা আপা এরা বাচ্চা ওরা খায় কি আসলে? ওদের সুজি বাসায় গেলে ভাত মতো রাইন্দা খাওয়াই। ভাতই খায় না? না, ওই ভাত খায় না, ওই সুজি আর দুধ খায়। দুধ খায়? দুধের দাম তো অনেক, 100 টাকা কেজি। না ডিব্বা খাওয়ার? ডিব্বা খাওয়া, ওই যে ল্যাকটোজেন। ল্যাকটোজেনের তো অনেক দাম। তো মানুষকে কিছু কইতে চান আপনি? বলতে চাই মানুষ আমাকে জানি কিছু সাহায্য করে। কোনো বিকাশ নাম্বার আছে? আমার নাম্বার আছে, বিকাশ নাই, কিন্তু নাম্বারটা কইতে পারবেন? মুখে তো কইতে পারবো না, মূর্খ মানুষ আমি।